বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আপনি যে রাউটারটি ব্যবহার করেন এবং অনু ব্যবহার করেন কিভাবে আপনি অনুতে লগ ইন করে এরপর অনুর লেজারটা চেক করবেন। পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করছি আপনারা সহজেই বুঝতে পারবেন। এজন্য প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রাউটারের অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে। তো এর জন্য আমরা যে কাজ করব, গুগল ক্রোম ব্রাউজার এখানে একটি প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসলে সার্চ বারে গিয়ে আপনাদেরকে রাউটারের আইপি অ্যাড্রেসটা লিখতে হবে। তো আমার রাউটারটা হচ্ছে টিপি লিঙ্ক রাউটার। আমি এখন আমার রাউটারের আইপি অ্যাড্রেসটা লিখে দিচ্ছি 192। এই যে খেয়াল করুন, 192.168.0.1 এটা লিখে জাস্ট আপনারা সার্চ বারে প্রেস করে দিবেন। এই যে খেয়াল করুন, আমি কিন্তু আমার টিপি লিঙ্ক রাউটারের অ্যাডমিট প্যানেলে চলে এসেছি। এই যে দেখুন, এখানে যে কাজটা করতে হবে, এখানে ইউজার নেমটা দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে তারপর লগ ইন করতে হবে। তো আপনারা যারা টিপি লিঙ্ক রাউটার ব্যবহার করেন, টিপি লিঙ্ক রাউটারের এখানে অ্যাডমিন প্যানেলের যে পাসওয়ার্ডটা এটা কিন্তু বাই ডিফল্ট দেওয়া থাকে। তো আমি এটা লিখে দিচ্ছি, আপনারা লিখে দেবেন। আমি যেহেতু পাসওয়ার্ড এবং ইউজার নেম চেঞ্জ করিনি, এজন্য টিপি লিঙ্ক রাউটারের যে ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া থাকে সেটা হচ্ছে অ্যাডমিন, ADMIN। দুই জায়গাতে আপনারা অ্যাডমিন লিখে দেবেন। অ্যাডমিন লিখে দেওয়ার পর জাস্ট এই যে লগ ইন অপশন দেখতে পাচ্ছেন, লগ ইনে একটি প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর আমরা সরাসরি চলে গেলাম এখন টিপি লিঙ্ক রাউটারের অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেলে ঢোকার পর এখানে আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা বাম পাশে মেনু বারে চলে যাবেন। মেনু বারে চলে গিয়ে আপনারা এখানে দেখতে পাবেন নেটওয়ার্ক নামের একটি অপশন। এই নেটওয়ার্ক অপশনটিতে প্রেস করে দিবেন। নেটওয়ার্ক অপশনে প্রেস করে দেওয়ার পর এখানে আপনারা আরও অনেকগুলি অপশন দেখতে পাবেন। এখানে খেয়াল করুন, এই যে আপনারা এই জায়গাটিতে খেয়াল করুন, এখানে দেওয়া আছে ডিজেবল, ডাইনামিক আইপি এবং স্ট্যাটিক আইপি। এখানে আপনারা যে কাজটি করবেন, স্ট্যাটিক আইপি অপশনটি এটা সিলেক্ট করে দিবেন, কারণ এই কাজটি আমি আগে করেছি, এজন্য আমার স্ট্যাটিক আইপি সেট আপ করা। তো স্ট্যাটিক আইপি সেট আপ করে দেওয়ার পর আপনাদের সামনে দুইটি অপশন উন্মুক্ত হবে। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে আইপি অ্যাড্রেস এবং দ্বিতীয়টা হচ্ছে সাবনেট মার্ক। এই দুইটি অপশন আপনাদের সামনে চলে আসবে। এখানে চলে আসলে আপনারা যে কাজটি করবেন, প্রথম যে আইপি অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি আপনার অনুর পিছনে যে আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে সেই আইপি অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখতে হবে। তো আমার অনুর পিছনে দেওয়া আছে 192.168.1.1। তো এটা আমরা একটু মিলিয়ে দেখি। আমরা চলে যাব আমাদের অনুতে। খেয়াল করুন, এই যে অনুতে আমি চলে এসেছি, এখানে কিন্তু আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছে, আপনারা ভালো করে খেয়াল করুন। এই যে আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছে 192.168.1.1। তো এটা আমরা মিলিয়ে নিলাম, আপনারা মিলিয়ে নেবেন। মিলিয়ে নিয়ে তারপরে যে কাজটা করবেন, আবার চলে যাবেন রাউটারের অ্যাডমিন প্যানেলে। তো এখানে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে, এই যে এখানে 192.168.1.1, এরপরে আপনারা দুইটি ডিজিট বাড়িয়ে দেবেন, 01 লিখে দেবেন। আপনারা আইপি অ্যাড্রেস অনুর যাই থাকুক না কেন, আপনি 01 এখানে বাড়িয়ে দেবেন। এরপর আপনারা এখানে দ্বিতীয় যে অপশনটি সাবনেট মার্কস, এই অপশনটি এখানে যেটা করবেন, আমি যে লেখাটা লিখেছি আপনারা সেটাই লিখবেন। আমি আরও বড় করে দেখাচ্ছি, আপনারা লিখবেন 255.255.255.0। এই লেখাগুলি লেখার পর এবার আপনারা নিচের দিকে পেয়ে যাবেন সেভ নামের একটি অপশন। এই যে সেভ অপশন, জাস্ট এখানে একটি প্রেস করে দেবেন। এই আইপি অ্যাড্রেস এবং সাবনেট মার্ক আপনার কিন্তু সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে গেলে এখানে আপনাদের আর কোনো কাজ নেই। এরপর এখান থেকে আপনারা সরাসরি বের হয়ে যাবেন অথবা পেজটা কেটে দিবেন। এখান থেকে বের হয়ে আপনারা যেটা করবেন, আবারও চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজার। এই গুগল ক্রোম ব্রাউজার এখানে একটি প্রেস করে দিবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে প্রেস করে দিব। প্রেস করে দিয়ে আমি যেটা করব, এখানে আমি নতুন আরও একটা ট্যাব নিয়ে নিলাম। ট্যাব নেওয়ার পর এবার আমাকে যেটা করতে হবে, আমার অনুর পিছনে যে আইপি অ্যাড্রেসটা আছে সেই আইপি অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। তো এখন আমি এখানে লিখে দিচ্ছি, একটু দেখে নেই বন্ধুরা। তো আমরা একটু দেখে নেই আবার আইপি অ্যাড্রেসটা আমরা একটু দেখে নেই। এখানে আছে 192.168.1.1। তো এবার আমরা এটাই লিখব। তো আমরা চলে গেলাম সার্চ বারে, 192 ডট তারপর 168.1.1। এই যে লিখে দিয়েছি। এরপর আপনারা জাস্ট সার্চে প্রেস করে দিবেন, আপনাদের সামনে এই যে অনুর অ্যাডমিন পেজটা কিন্তু চলে আসবে।
এই যে চলে এসেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চেয়েছে, তারপরে আপনাকে লগ ইন করতে হবে। তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনারা কোথায় পাবেন সেটা একটা বড় কথা। তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা কিন্তু অনুর পিছনে দেখতে পাবো। আমরা আবারও চলে যাব অনুতে খেয়াল করুন, এখানে তারা বাই ডিফল্ট দিয়ে দিয়েছে ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, স্মল লেটারের অ্যাডমিন, এবং পাসওয়ার্ড হচ্ছে স্মল লেটারের অ্যাডমিন। আপনার অনুর পিছনে কি দেওয়া আছে এটা আপনি ভালো করে দেখে নেবেন। তো এবার আমরা চলে যাব পেজে, সেখানে গিয়ে আমরা এখানে লিখে দেব স্মল লেটারের ADMIN অ্যাডমিন, এবং পাসওয়ার্ড লিখে দেব ADMIN। লিখে দেওয়ার পর এবার আমরা যে কাজটা করব, এখানে পেয়ে যাব লগ ইন অপশন, এই লগ ইনে একটি প্রেস করে দেব। প্রেস করে দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু অনুতে প্রবেশ করে গেলাম। ওই দেখুন আমাদের কিন্তু পেজটা চলে এসেছে। তো এখন মূলত এখান থেকে আমরা যে কাজটা করব, এখন লেজারটা চেক করব। তো লেজার চেক করার জন্য আমরা কি করব সেটাও বলে দিচ্ছি। তো অনুতে প্রবেশ করে বন্ধুরা বর্তমানে আমরা যেটা আছি সেটা হচ্ছে স্ট্যাটাস অপশন। আপনাদেরকে চলে যেতে হবে যে নেটওয়ার্ক অপশন, এই নেটওয়ার্কে একটি প্রেস করে দিবেন। নেটওয়ার্কে প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে এখান থেকে আপনারা যে কাজটি করবেন পেয়ে যাবেন দ্বিতীয় নাম্বার যে অপশনটি পন, এই পন অপশনটিতে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে খেয়াল করুন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম চলে আসলে তো বন্ধুরা যখন আপনারা পনে প্রেস করে দিবেন, এখানে আপনারা দেখতে পাবেন অপটিক্যাল মডিউল ইনপুট এবং অপটিক্যাল মডিউল আউটপুট। তো আমার এটা হচ্ছে ডিবিসি অনু, এই ডিবিসি অনুর মধ্যে এই দুইটা অপশন দেখা যাচ্ছে না। আপনাদের যে অনু সেটাতে হয়তো দেখতে পাবেন। তো বন্ধুরা তারপর আপনারা দেখবেন সেখানে কত পয়েন্ট দেওয়া আছে। পয়েন্ট যদি আপনার অপটিক্যাল মডিউল যদি ইনপুটটা যদি -15.4 হয় তাহলে ঠিক আছে, এবং অপটিক্যাল মডিউল আউটপুট যদি 2.1 হয় তাহলে ঠিক আছে। তো এই ছিল ভিডিও, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো ভালো থাকুন, ধন্যবাদ।